আমরা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন বা পরবর্তী সময় আমার এই লাইভটা দেখবেন, সবাইকে জানাই সিলেট বিভাগের সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে এই মুহূর্তে আমি লাইভে আছি। এটা হচ্ছে আমার পিছনে ইন্ডিয়ান বর্ডার। আসলে এত নিখুঁতভাবে যে ইন্ডিয়ার পাহাড়গুলা, এটা আগে কখনো দেখা হয় নাই। এইরকম নিখুঁতভাবে যে পাহাড়গুলা, ইন্ডিয়ান পাহাড়। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে এখন আছি আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা জানেন যে এখানে সব নৌকাগুলা একদিন আগে বুকিং করতে হয়, বড় নৌকাগুলা। তাই আমরা মোটামুটি ছোটো একটা নৌকা নিয়ে এসেছি। আর এখানে বড় নৌকা নিয়ে আসতে লাভ নেই, পরবর্তী সময়ে নৌকা আবার অন্য ছোটো একটি নৌকা নিতে হয়, কারণ বড় নৌকাগুলো সব জায়গা যায় না। ওই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ান। ওই যে পাহাড়গুলা, আমার এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সব হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এগুলো সব ইন্ডিয়ান পাহাড়। আমরা আছি কয়েকজন। আমার ফেসটা আপনাদেরকে দেখাই, যেহেতু আমার খালি গায়ে, সেজন্য আমি দেখাচ্ছি না। আপনারা হয়তো ভালো আছেন। আর যারা যারা লাইভ দেখছেন সবাইকে জানাই সিলেট বিভাগের টাঙ্গুয়ার হাওর থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি ইতিমধ্যে অনেকগুলা ভিডিও করেছি, অনেক ভিডিও আমার আছে। প্রতিদিন ধারাবাহিক ভিডিওগুলো আপলোড করবো ইনশাল্লাহ। তো লাইভে আসলাম এই কারণে, আমার মনের মধ্যে সব কিছু একটা জিনিস থেকে যায় যে সব কিছু করলাম, একটা লাইভ করলাম না কেন। তাই লাইভে আসলাম সিলেটের সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে। আসলে বিশাল হাওর। এই যে ছোটো ছোটো বাচ্চা দেখেন, তো এখানে একটা মন্দিরও দেখতে পাচ্ছি। ভাই মাছ মারছেন এই নৌকা দিয়ে, বাইরে আসতেছেন নৌকায় করে, দেখেন। কিছু পোকা সম্মানিত ফেসবুক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে আমরা সুনামগঞ্জের জেলার টাঙ্গুয়ার হাওরে আমরা আসছি। টাঙ্গুয়ার হাওরে কয়েকটি পর্যটন স্পট আমরা উপভোগ করবো। ইতিমধ্যে আমরা ওয়াচ টাওয়ার উপভোগ করেছি। এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেক এবং শিমুল বাগান, আরও কয়েকটি পর্যটন স্পট রয়েছে এখানে। আমরা সবগুলো উপভোগ করবো। আপনারা ফেসবুক লাইভে সংযুক্ত থাকবেন এবং বিশেষ করে আমার এই আল ফেরদাউস ভাই, যে ওনার যে আইডিটা রয়েছে, ওনার আইডিটা আপনারা সবাই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রতিদিন ওনার নয়নাবিরাম অপরূপ সৌন্দর্যের, এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট বিভাগের বিভিন্ন পর্যটন স্পট থেকে উনি সরাসরি লাইভ করবেন এবং আপনাদেরকে লাইভগুলা উপহার দিবেন। ওকে, আমরা রাজন ভাই কথা নীলাদ্রি লেক, আমরা টাঙ্গুয়ার হাওরে আসতে পেরে আমাদেরকে মনে করছি অনেক ধন্য। যদি কেউ না আসে তাহলে মিস করবে। এই যে টাঙ্গুয়ার হাওর, জীবনে অনেক জায়গায় গেছি, কিন্তু এই যে একটা আনন্দ, এই যে একটা মানে কি যে মনোরম একটা মানে বুঝাইতাম পারতাম না। যদি কেউ নাই তাহলে মিস করবা। কি যে সুন্দর একটা ভিউ, ওই যে এই ভিউটা দেখা দিয়ে মিলতো না। পাহাড় আমাদের একবারে পাশেই পাহাড় আমাদের। ওই যে এখানে গুরুস্থান আছে, এখানে গুরুস্থানে দেখেন হাওরের মধ্যে গুরুস্থান দেখতে পাচ্ছি আমরা। এটা খুব সুন্দর পরিবেশ। মানে যে কারো ওই জায়গায় আসলে ভালো লাগবে। যে আমাদের রাজন ভাই বলেছেন যে মানে উনি জীবনে অনেক জায়গায় ভ্রমণ করেছেন, কিন্তু এত ভালো ওনার কখনো লাগে নাই। আজকে এত ভালো লাগছে ওনার। আর খুব সুন্দর পানি, খুব ভালো, মানে মন জোড়ানোর মতো একটা জায়গায় আমরা এসেছি। একটা গান হইল বা আচ্ছা ভাই, একটা গান আপনার থেকে শুনতাম। মানে দর্শক বিন্দু আমরা জন্য একটা গান পরিবেশন করবেন। গাড়িটা আচ্ছা, আলিয়াকবর সিদ্দিক সে কিছু বলবে না। অবশ্যই নীলাদ্রি লেক নিয়ে কই যা, কারণ নীলাদ্রি লেক আমার ভাই
এই দেখেন বাইক এবার দিতেছে, এই দেখেন ভাই কথা শোনা যায় না, আমরা তো ইনো আছি নৌকার সাথে ওদিকে শুধু নৌকা চলতেছে, এই জন্য কথা শোনা যাবে না। ভাই জোরে কথা বলবো, গাড়ির সব জায়গায় শুধু ইয়ে চলতেছে, ওই যে নৌকা, বিভিন্ন লঞ্চ, বিভিন্ন হাওরের যে নৌকাগুলো আছে, বড় বড় নৌকাগুলো চলতেছে, সেজন্য। সুনামগঞ্জ আছে, সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর থেকে। আসলে এখানে যারা আসবেন, সুনামগঞ্জ টাঙ্গুয়ার যারা আসবেন, সবার কাছে আমি বলবো যে একটা জিনিস, আগে যদি সম্ভব হয় আগে নৌকাগুলো বুকিং দিবেন। যদি ভালো মতো নৌকা পেতে চান, যে বড় বড় নৌকাগুলা যদি নিতে চান, তাহলে আগে বুকিং দিতে হবে। এখানে আসলে নৌকাগুলো পাওয়া যায় না, মানে সবাই মনে করেন ঢাকা থেকে দল মানুষ 20 জন 30 জন 50 জন করে নৌকাগুলো নিয়ে আসে। এখানে একটা নৌকা সুলতান, এই নৌকাটা ভাড়া প্রতিদিন 50,000 টাকা করে ভাড়া নেয়, 50,000 টাকা প্রতিদিন পার ডে। তো এই জন্য মানুষ বেশি আসবেন। আর তো সম্ভব আগে থেকে নৌকা বুকিং দিবেন, টাকা বড় কথা নয়, আগে থেকে যদি বুকিং দেন তাহলে আপনারা ইয়ে করতে পারবেন, নৌকাগুলা পাবেন। আর নাহলে আমাদের মতো ছোট ছোট নৌকা আছে, আমাদের ভাই একজন আছে, উনার 3,000 টাকা ওনাকে আমরা ঘুরাইছি। 3,000 টাকা যদি আপনারা ওনাকে দেন, তাহলে উনি আপনাদেরকে ওয়াশ টাওয়ার সবগুলো একসাথে দেখাবেন। আমরা যেটা দেখতেছি যে 3,000 টাকা দিয়ে সবগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে উনাকেও নিতে পারবেন, উনাকে নেন, আমরা উনার নম্বর দিব, ভাইয়ের যোগাযোগ করতে পারবেন। উনি মাত্র ভাই নৌকার ওইসব নৌকাগুলা 20,000 30,000 করে, এইগুলা 20,000 30,000 করে। ওয়া তার কথা কইছি, পরবর্তী সময়ে যারা আইবা তার নম্বর দিব, যোগাযোগ নম্বর, তার লগে কন্ট্যাক্ট করবা, ভাই আছে নাম্বার। আমরা কথা কইয়া 3,000 টাকা দিবা, 3,000 টাকা দিবা, ইচ্ছা মতো ঘুরাইবা। আপনারা প্রথমে ওয়াশ টাওয়ার নিবা, ওয়াশ টাওয়ার দেখবেন, ওয়াশ টাওয়ার গুছল করে যাবেন নীলাদ্রি লেক, নীলাদ্রি যাওয়ার পর ইয়ে যাবেন শিমুল বাগান, সব কিছু দেখে আপনাদেরকে নিয়ে যাবেন উনি এ ভাইয়ে। তো বাইকে যদি আপনারা নেন, তো বাইয়ের নম্বর অবশ্যই দিয়ে দিব আমরা। আর আমরা অনেকগুলো দেখছি, কিন্তু এই বাইকটি একবারে কম বয়সের মধ্যে আমাদের এই বাইকগুলো আছে, এই বাইক আছে কম পয়সার মধ্যে, আমাদের বাই আছে, এই বাই কম পয়সায় নৌকা পাবেন। ইতিমধ্যে আমরা টাঙ্গুয়ার হাওর থেকে এখন চলে আসতেছি নীলাদ্রি লেক। কি ব্রিজটা কিতা ব্রিজবে, এটা নীলাদ্রি উপরে যাওয়া যায়। হ্যাঁ, রাস্তা বসে আছে, ফুল আসতে পারে, রাস্তা আছে, রাস্তা বসে আছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এর দেখিয়া পারতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বকুল ফুল সোনা দিয়া হাতখানা বান্ধাইলি। সিলেট মানে আগুন, জি ভাই, সিলেট মানে আগুন। আসলে আমাদের সিলেটের প্রত্যেকটি জায়গা সুন্দর, যত দেখবে তত ভালো লাগবে। ওই জায়গায় আমাদের সামনে একটি বড় একটি লঞ্চ আছে, মানে ওটা 3 তলা সময়, 3 তলা, 3 তলা। এটার নাম হচ্ছে স্বপ্নবিলাস। স্বপ্নবিলাস, এটা আমরা অনলাইনে দেখেছি। ওইটাতে আপনারা 2 দিন 3 রাত যদি থাকেন, যদি জনপ্রতি 4,500 টাকা করে লাগে, তখন আপনি যদি টোটাল নৌকাটা যদি বুকিং করেন, প্রতিদিন 1 লক্ষ টাকা, প্রতিদিন 1 লক্ষ টাকা এই নৌকাটাই বুক করতে হবে, প্রতিদিন 1 লক্ষ টাকা, প্রতিদিন পার ডে 1 লক্ষ টাকা। আর এখানে 100 জন মানুষ থাকতে পারবে, 100 জন মানুষ থাকতে পারবেন। এখানে খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা আছে, এই নৌকায় সব কিছু আছে, 1 লক্ষ টাকা।
সাঙ্গুয়ার হাওরে যে দেখেন সবচেয়ে বড়, মানে আমার কাছে মনে হয়েছে যে টাইগার নৌকাটা এটাই মনে হচ্ছে বড় হইতেছে, সবচেয়ে বড়। এসি এসি আছে, সব কিছু আছে, একটা বাড়ির মতো লাগছে এটা। বা এই নৌকা ছোট মোটো আমরা যে নৌকা যাইছি মানে 10-12 জন যাইতে পারবা এই নৌকা। এটা আমরা মোটামুটি খারাপ না, এই যখন নৌকা কোনো আছে যারা, এটা আমরা 3000 টাকা ভাড়া দিই, 3000 টাকা সব ঘুরে দেখাইরা মাত্র 3000 টাকা ভাড়া বাইরে করবা। যদি আমরা করতাম না, ওই জায়গায় আমাদের ইন্ডিয়ান লেক, এই জায়গায় নৌকাগুলো দেখতে পাচ্ছেন ভাই। শুধু দেখে শুধু নৌকা নৌকা। আর আমি আজকে সাউন্ডটা আমার যে মাইক্রোফোনটা আনি নাই, কারণ এখানে তো অনেক কিছু মোবাইল পাওয়ার ব্যাংক সব কিছু নিয়ে আসতে হবে, কাপড় চোপড় আর পানির মধ্যে সেটা আনি নাই। ওই জায়গায় মাটি দেখো না, মাটি। এই ব্রিজটার নাম আমি জানি না, এই জায়গাটার নাম হচ্ছে ও দেখে তালের বাজার নাকি বাজার। আর ওই রকম যদি একটা নৌকা নেন তাহলে কমপক্ষে 20,000 টাকা হবে। এটা 20,000 টাকা নিতে হবে না, এটা অনেক মানুষ যাইতে পারবেন। আসলে সব কিছুর পরে আমি দেখতে পাচ্ছি মানে যদি বেশি মানুষ আসেন তাহলে ভালো হয়। এখানে যদি বেশি মানুষ আসলে ভালো হয়, কম মানুষ আসলে আসলে মানে খরচগুলো একটু বেশি পড়ে যায়। যত মানুষ কম আসবেন তত ভালো। এর এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, একটা স্কুল আছে, অনেক কিছু আছে, খুব ভালো লাগতেছে। একটি পরিবার দেখতে পাচ্ছি। ওই জায়গায় আমাদের পাশে ইন্ডিয়া। আপনারা তো আমার ভিডিও দেখতে পাচ্ছেন, একবারে ইন্ডিয়াতে চলে আসছি আমরা। হয়তো ভিডিওতে সেরকম আসতেছে না, কিন্তু আমার সামনে মানে এত সুন্দর ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগতেছে এগুলো দেখে। দেখেন ওনারা মাটি নিতে আসছে, মাটি। আর ওইসব নৌকাগুলা উপস্থিত টাইমে আসলে পাবেন না, ওইগুলা মনে করেন আপনারা আগে বুকিং দিতে হয়। দেখেন শুধু বড় বড় নৌকাগুলা। আমাদের চোখের সামনে শুধু ইন্ডিয়ান পাহাড়, ইন্ডিয়ান পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। দেখেন একটা ব্রিজ এখানে হয়েছে, বিশাল বড় ব্রিজ, কিন্তু ব্রিজের এপাশে কোনো রাস্তা নেই। আয় রে, এটা কি এবার? বিশাল একটা ব্রিজ, কিন্তু এখানে রাস্তা নেই। হয়তো মাটির রাস্তা আছে সম্ভবত। যাওয়ার তো কথা। ও নীলাদ্রি দেখে বাইরে আসা জায়গা। ওনারা নীলাদ্রি লেক দেখে এসে গেছেন, আর আমরা যাচ্ছি নীলাদ্রি লেকে। নৌকাটা চলিয়া একটা ফিউজ বোর্ড আসতেছে, ফিউজ বোর্ড। এই 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 ফিউজ বোর্ড, ফিউজ বোর্ড, ফিউজ বোর্ড, এই এই এই। ও বাবা, বুঝছেন? টেম্পার ভাই ব্লগ আছে, ব্লগ আছে, অবশ্যই ব্লগ পাবেন, বুঝছেন নি? যেহেতু মানে শুধু আসলাম, লাইভে না আসলে কিরকম লাগে, সেই জন্য লাইভে আসলাম। ব্লগ তো অবশ্যই পাবেন, ব্লগ অবশ্যই আছে। হ্যাঁ, ইন্ডিয়াতে। ও ও ও নীলাদ্রি লেক। না না, তাই নই বা, তাই মুলে এই বাজারে। এখানে কেন ও যে নৌকা, নৌকা লয় ও হলো নৌকা নীলাদ্রি লেক। যাইরা এরকম ও মাথা নীলফানি, নীলফানি কি নীলফানির যে লেক, নীলাদ্রি।
বিদায় দিলেই ওকে। আমাদেরকে আবারও অন্য সময় অন্য লাইভ থেকে নিয়ে আসবে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।